সকালবেলা উঠে হেঁটে হেঁটে যাচ্ছি নতুন বাড়ির দিকে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে রাস্তা কাদা। স্কুটিটা কালকে বিনা পানিতেই রেখে এসেছিলাম। আর আজকে যদিও সকালবেলা রোদ বের হয়েছে, এখন এই রোদে কতটা রাস্তা শুকাবে বুঝতে পারছি না। তো এখন হেঁটে হেঁটে জায়গার ওখানে যাব। লোকজন কাজ করছে, থাকতে হবে। দেখাশুনো না করলে তো মন খুঁতখুত করে, আর মনের মতো করে কাজটা করানোও যায় না। তো এই মেঠো পথ ধরে যাব এখন। এই রাস্তা ধরে সোজা মেন রাস্তায় উঠবো, উঠে বাঁ দিকে একটুখানি গেলেই নদীতে জোয়ার হচ্ছে সকালবেলা। আবার ওদিকে এখন যেমন 7:30 বাজে, সন্ধ্যাবেলার দিকেও এরকম সময়ই জোয়ার। টানা রোদ হলে হয়তো বিকালবেলার দিকে গাড়ি চলতে পারে রাস্তায়, কিন্তু এই মুহূর্তে গাড়ি চলবে না। এখানে অনেকের বাড়িতে এই ভেড়া পালন হয় ছাগলের পাশাপাশি। ভেড়ার বাচ্চা দুটো দেখে ওই রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন মনে পড়ছে, ওদের দুটি ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। এই যে দুটি ভেড়ার বাচ্চা, আর ওদিকে মা ভেড়া। এখন চারিদিকে পাওয়ার টিলারের শব্দ, কারো বাড়িতে বাগান চষা হচ্ছে। আর একটুখানি বৃষ্টি হলে, মাঠটা কাদা হলে ধানের চাতুর করার জন্য জমি চষা হবে, সেখানেও পাওয়ার টিলার চলবে। একটা সময় ছিল যা কিছু চাষবাস হতো মাঠে, সবই লাঙল দিয়ে। মাঠে লাঙল জোয়ান কৃষকরা যেতেন, চাষ করতেন। কিন্তু এখন সেটা অতীত, এখন আর দেখাই যায় না। হয়তো দু এক বাড়িতে আছে, কিন্তু খুবই রেয়ার। সেটা কেউ করতেও চায় না, তাতে যা কাজের লোক লাগে সেটা থেকে অনেকটা কম চাষ করা। এসে গেছি বড় রাস্তাতে, সামনে একটুখানি হাঁটতে হবে। বাঁদিকে বাঁদিকে বেঁকে গেছি। এখানে দেখতে পাচ্ছি বেগুন গাছ লাগানো হয়েছে বর্ষার জন্য। এখানে এসে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা। ঘরের ভেতরেও কেউ কাজ করছে না, বাইরেও কেউ নেই। ফোন করলাম, তো ওরা যেটা বললো, কাঠ কাটাতে গেছে মিলে। এখানে কিছু কাঠের প্রয়োজন, লিন্টেল ঢালার আগে ঢালাইয়ের জন্য কিছু কাঠের প্রয়োজন, সেই কাঠ কাটাতে গেছে। দুজন মিস্ত্রি, দুজন লেবার, ওরা প্রায় 4 জন গেছে। আরেকজন মিস্ত্রি, আরেকজন লেবার, একজন লেবার আসেনি, মিস্ত্রি এসে ফিরে গেছে। তো সেই বিকালে ওরা কাঠটার নিয়ে আসবে। আর ঘরের ভিতরে গতকাল বৃষ্টি হওয়াতে, যেহেতু মাটি ফেলা, কাঁচা মাটি, একটু কাদা কাদাও হয়েছে, তো সেই কারণে কাজটা না করে ওরা কাঠটা কাটাতে গেল। তো কি আর করা যাবে, কাজটা কিছুটা এগোতো আজকে করলে। বন্ধই থাকছে, বন্ধ ঠিক থাকছে না। এই কাঠ কাটানোর প্রয়োজনটাও ওদের আছে, কারণ ওটা না হলে এখানে ওরা কাজও করতে পারবে না। তো সেটা আজকে করছে। পুকুরে অসংখ্য তেলাপিয়ার বাচ্চা হয়েছে, মানে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না, ক্যামেরায় আসছে কিনা। এখানে একটু মুড়ি দেওয়া হয়েছে, তো প্রচুর বাচ্চা। শুধু এখানে না, সারা জায়গাতে বাচ্চা পুরো ছেয়ে গেছে। আর বড় তেলাপিয়াগুলো একটু
জলের একটু গভীরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না। তেলাপুয়ে ভরে গেছে পুকুরে। এ বাড়িতে এসে মোটামুটি ছিপ ফেলে জাল ফেলে খাওয়া যাবে। এখানে আর থাকবো না, এবার বিনা পানির দিকে যাব, ওখান থেকে বাড়ির দিকে যাব। বিনা পানি দেখি এক জায়গায় পুকুর ছেঁচা হচ্ছে, অরুণ কাকা কোন একটা পুকুর লিজ নিয়েছে, তো সেখানে একটু যাব, ওখান থেকে হয়ে বাড়ি। এখানে এই কলমের গায়ে কিছু গাঁথনি আছে অল্প অল্প করে, আজকে কাজটা হলো না, কাটাতে গেল। এই দিকের পাটাটা হয়ে গেছে। আর ঘরের জানালা সব কিন্তু 4 ফুট বাই 5 ফুট রাখা হয়েছে, মানে 4 ফুট হাইট আর 5 ফুট হচ্ছে এই এ মাথা থেকে এ মাথা, এইটা 5 ফুট আর হাইটটা 4 ফুট। জানালা একটু বড় না হলে আলো বাতাস আসে না, তো সেই জন্য বড়ই রেখেছি। কালকে সিঁড়ির কাঠ মেরে গেছিল, আজকে সিঁড়িটা ঢালার কথা ছিল, কিন্তু কাজটা হলো না, আগামীকাল হয়তো হবে। বিনা পানিতে এলাম পুকুর ছেঁচা দেখতে যাব বলে। অরুণ কাকার যে পুকুরের কথা বলছিলাম ছেঁচা হয়ে গেছে, বিশেষ মাছ হয়নি। আরও একটা পুকুর মেশিন লাগানো, সেটা আজকে মাছ ধরা হবে না, সেটা আগামীকাল। বিনা পানির আমাদের পরিচিত বটতলা, আর বটের ফলগুলো দেখুন কেমন লাল, দেখতে অসাধারণ লাগে, পাখিতেও খাচ্ছে। ওদিকে লাল কৃষ্ণচূড়া গাছ পুরো রাঙা হয়ে আছে, আর সবুজের মধ্যে এই লাল ফলগুলো অসাধারণ লাগছে। আর গাছের তলায় আমাদের বসার জায়গা। এই বট গাছের তলা বেশি ঠান্ডা থাকে, তার কারণ এই পাতাগুলো দেখো, ছাতার যে কাপড় তার থেকে মনে হয় 5 গুণ মোটা, আর অসংখ্য পাতা। হ্যাঁ, ওই জন্য এই গাছের তলাটা সবসময় ঠান্ডা। ওদিকে গোমর নদী, পা বাড়ালেই, আর বাঁদিকে দক্ষিণে রাস্তা, দক্ষিণে হাওয়া আসছে। সকালবেলা যখন বেরোই তখন বেশ জোয়ার হচ্ছিল, এখনো জোয়ার আছে, জোয়ার হচ্ছে। ঘাট একদম শুনশান। এই কোথায় যাচ্ছ? দেরি হবে? ঘাটের এখানে বাইন গাছের ছায়া পড়েছে, কিছুক্ষণ এই ছায়াটা থাকবে, তারপর আস্তে আস্তে আবার রোদ এসে যাবে। এই মুহূর্তে প্রচুর জাহাজের ভিড় নেই, অথচ বিকাল হলে অসংখ্য জাহাজ এখান থেকে ক্রস করবে, কেউ কেউ আবার দাঁড়িয়ে যাবে। এখানে এসে বসলাম, আর ওদিকে সুস্মিতা ফোন করলো বাড়ির থেকে, বলছে সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। কয়েকদিন ধরে যাবো ভাবছিলাম, তো যাওয়া হয়নি। ওর ওই গায়ে মানে কীরকম একটা ওই ছোট বিন্দু বিন্দু বের হয়ে সেখানে কালো কালো হয়ে গিয়ে তারপরে আবার তার চারপাশটা কেমন গোল হয়ে কেমন একটা যেন ঘা মতো এরকম একটা দেখা যাচ্ছে। তো ছোট মানুষ বলতেও পারে না। এখন ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, স্কিনের কি সমস্যা হচ্ছে একটু দেখাতে নিয়ে যাব সাতজেলিয়া বাজারে। সুস্মিতা বললো যে তুমি ওখানে থাকো, আমি আসছি। এই রাস্তাটা তো শুকনো না, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য হেঁটেই আসছে। আর এখান থেকে সাতজেলিয়া বাজারে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে যেতে হবে। ভাবি নাই মনে
যাবে পোষারে পাখি, একদিন ভাবি নাই মনে উড়ে যাবে পোষারে পাখি, একদিন ভাবি নাই মনে। জয়নিতাই জয়নিতাই জয় নিতাই, জয় নিতাই। জ্যাঠা দুলাইন গান গাইছে এখানে বসে বসে, তো একটু ক্যামেরাটা ধরলাম সামনে এসে। এখন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, যাব ডাক্তারের কাছে সোনামাকে নিয়ে। এখন হার্টিং করতে হবে না। কি হচ্ছে? ফোনে ওর মধ্যে জলের বোতল দিলে যদি ভিজে যায়। আমার কাছে দিতে পারবে, হার্টিং দেবো। দুই ভাই এখন যেটা সমস্যা, আগের দিনেও আপনাদেরকে বলছিলাম, মনে হয় সম্ভবত ডায়েরি ভিডিওতে না কুকিংয়েতে, যে ওর গায়ে পায়ে একটা সমস্যা হচ্ছে, ঘা টাইপের কি একটা বেরোচ্ছে। এখন ওই নিয়েই যাব। বাড়িতে ছিলাম, ভাবছিলাম যে বিকালবেলা দয়াপুর বাজারে যাব আর একেবারে দয়াপুর বাজারে ডাক্তার দেখাবো, কিন্তু কখন ঝড় বৃষ্টি আসে তো বলার নেই। ওই জন্য এখনই বেরোচ্ছি। ওর বাবা বিনা পানি ওখানে আছে, ফোন করলো যে তুমি বেরিয়ে এসো, এখান থেকে যাচ্ছি। রাস্তায় এদিকে শুকনো, কিন্তু ওইদিকে সেই বাঁশ গাছতলাটলা ওইখানে আর কি ভিজে কাদা। কালকে গাড়ি বাড়ি নিয়ে আসতে পারিনি, সেই বিকালবেলা বেরিয়েছিল আর হেঁটে হেঁটে এসছে। ঝড় বৃষ্টি হয়েছে রাত্রি। তো এখন যেটা চাচ্ছিলাম, ঝড় না হোক, বৃষ্টিটা হোক, তো সেটা একটুখানি হয়েছে। সকাল থেকে নদীতে জাল ফেলা, বাড়ির দিকের কাজকর্ম যা থাকে সব এদিক ওদিক করছিলাম, করতে করতে এর মধ্যে এই হঠাৎই বেরিয়ে পড়ছে। তো সঙ্গে থাকুন আপনারা, যাই দেখি। নিয়ে নাও, বারবার নিচ্ছে, নিয়ে ফেলে দেবে। না আমি নিচ্ছি, তুমি বাড়ির দিকে থাকো আর আমি আসছি। ও কান্নাকাটি করছিল, এখন যেই বেরিয়েছি ছাতা টাতা নিয়ে খুব খুশি যে মা কোথাও যাচ্ছে। তো এই রোদের মধ্যে যাই ঘুরে আসি। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি মার সাথে। তোমার যেতে হবে, তুমি আমার কাছে থাকো। ও উড়ে উড়ে ছাড় ছাড়। টাটা মা, টাটা দাও, টাটা টাটা টাটা। মামা খাবার আনবে, খাবার ঠান্ডা কিছু একটা। রাস্তাটা একটু টেনেছে, তো গাড়িটা নিয়ে এগিয়ে এলাম। ও একা আসবে ওই জন্য। এটা কি যাচ্ছে? বাড়ির মতো হ্যাঁ। এটা কে গো? এ সোনামা নাকি? দেখ এগিয়ে এসছো বলে। ওমা, এই তোমার পায়ে কি হয়েছে? বাবা গায়ে কি বেরোচ্ছে? ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি চলো। এখানে তো বাচ্চাদের যে আলাদা করে ডাক্তার, সেইটা গোসাবাতে আসে, কিন্তু সেই নদী পার হয়ে যাওয়া আসে। তো যেতে গেলেই তো একটা দিন কাবার দেখি। এখানে আসলে যাওয়া যায়, সবই তো, কোনো অসুবিধা হয় না। আমাদের তো সময়ের অভাব। সময়ের সমুদ্রে, দেখি একবার। সময়ের সমুদ্রে বাস করছি, মরিবার সময়টুকু নাই। গরম কিরাম? গরম গরম। এমা, তুমি সিট পরীক্ষা করছো? যেই না ছাতা নিয়ে বেরিয়েছি অমনি খুশি, তার আগে পর্যন্ত বাড়ির মধ্যে কান্নাকাটি। আব্বা, বস বাহ। বস বস এবার। কি খবর? ডাক্তার দাদু কি বললো বলো সবার? ওষুধ খেলে, ওষুধ মাগলে, সাবান মাগলে ভালো হয়ে যাবে। এই যে এইগুলো না, চলো যাই। একদম বাজারের উপরে গেছি, দোকানের সামনে দাঁড়িয়ে সোজা চলে আসলাম। বাবুর জন্য খাবারের কথাই তো ভুলে গেলাম। এইখানে ভাবলাম যে এই দোকান থেকে নেব, তো সে তো বন্ধ হয়ে গেছে। দাদা ছুটে আসবে, ওই দেখ দাদা। সেই তো বাড়ি আসলাম, আসার পরে অনেকটা সময় কিন্তু মাঝখানে গেছে। তো তার মধ্যে রান্না খাওয়া, রান্নার জোগাড়জাত করা সব করে এখন এই খেয়ে দিয়ে ওকে নিয়ে যাচ্ছে ওই ডাইনিংয়ের ওদিকে। ঠাকুরদা কোথায় যাচ্ছে? ঠাকুরদাও খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তুই যাবা? গরমও দিচ্ছিল, একটুখানি হাওয়া ছেড়েছে আর একটু ছায়া পড়েছে। দুপুরবেলা প্রচণ্ড রোদ গরম গেছে। আর যা চারিদিকের ভাব দেখছি, মনে হচ্ছে আজকেও আবার ঝড় বৃষ্টি হতে পারে। কি হয় এখন? মেঘলা
হাটে যাওয়ার একটা ব্যাপার আছে। হাট বাজার তো সারা সপ্তাহের আমাদের এই হাটবার বৃহস্পতিবার এইটা কাছে হয়। পুরানো বাড়ি যখন ছিলাম তখন নিশির মোড় হাট, ওই হাটটা কাছে হতো। আর নতুন বাড়ি যেখানে হচ্ছে ওখানটা গেলেও দয়াপুর বাজার কাছে। এইদিকে ঘুরে এইদিকে যাই যাই না, নেই তো কোনো দিদা হচ্ছে না তো। ওরা এইদিকে ঘোরালে কিন্তু কাঁপবে, আজকে কিচ্ছু হচ্ছে না। কি করবে? দাদা কোথায়? দাদা দাদা বলতে হবে এবার সব সময় আমাদের। ও গাড়ি দেখছি। মানে আমাকে দাও তো একটু। সবাইকে বলো কি খাচ্ছে। বিকুট জল খাবে? হুম, এইভাবে জল দিলে ভালো খাচ্ছে। দাঁড়াও, ঠাকুর খেয়ে নিয়েছে। এটাকে গ্লাস ভেবে এর থেকে জল খেয়ে না, তাই তো? এটা খায় না, এটা খায় না, এইটা খায়। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আকাশটা আবার গতকালের মতো মেঘলা হয়েছে, পশ্চিমের দিকে বেশ কালো হয়ে এসছে, হয়ে যাচ্ছে না বৃষ্টি আসবে কিনা। তো হাটের দিকে যাব। হাটের বাজার করাটা খুব একটা উদ্দেশ্য না, টুকিটাকি কিছু দরকার আছে, যে কারণে একটু বাজারে যাব। বাজার থেকে আবার হয়তো বাড়ির দিকে আসব, আর তারপরে আবার নতুন বাড়ির দিকে যাব। ওখানে একটু দেয়ালে জল দেওয়ার আছে, ভেজাতে হবে। তো এখন আপাতত বাজারের দিকে যাচ্ছি। আকাশটা মেঘলা হওয়ার সাথে সাথে সারাদিনের যে একটা প্রখর দাবদাহ চলছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে, একটা ফিরফিরে হাওয়া দিচ্ছে। যদিও আমি আগেও বলেছি, আমাদের সুন্দরবনে যতই প্রখর গরম পড়ুক, বিকালবেলা 5টার পর থেকে একেবারে বসন্তকালের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু অনুভব করা যায়। একটা ঠান্ডা শীতল পরিবেশ, না গরম না ঠান্ডা। তো সেরকম পরিবেশটা মেঘ করার দরুন নদীটাও দেখুন একেবারে শান্ত স্নিগ্ধ বয়ে যাচ্ছে। এখন যদি হুট করে কালবৈশাখী এসে পড়ে, এই নদী কিন্তু আবার উত্তাল হতে শুরু করবে। দেরি করবো না, সোজা বাজারে যাব, কারণ রাস্তা কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কালকে তো গাড়ি নিয়ে বাড়ি আসতে পারিনি, এখন দেখি বাজার থেকে ঘুরে গাড়ি নিয়ে আসতে পারি কিনা। বাজার এসে গেছে। বাজার করার কথা না, কিন্তু করে ফেলেছো? তোমার বাজার করতে কে বলেছে এই নতুন ব্যাগ কিনে? ওইখানে বাজারটা আরো বেড়ে গেল 55 টাকা। এই ব্যাগ এটা যেখানে হচ্ছে যা কিন। সোনামার জন্য। দেখো তো কি আছে। ওরে বাবা, এইটা খাবার কিচ্ছু আমরা পথের দিকে তাকিয়ে আছি। আরে বাবা, তা আস্তে আস্তে তো হবে। এইটা দেখো তো কি আছে। আমার তখন বসতে হবে, আমি একটু আম কেটেছিলাম জানো, ওদের দুই ভাই বোনকে খাওয়াবো বলে আম কেটেছি। আমি খাও। বলি বাবলি, বলি বাবলি, এটা তো তালের শ্বাস, কে খাবে? বলি বাবলি, হালকাতার মিষ্টি। এটা লেবু আর আঙুর আছে। এটা আছে লেবু, মৌসুম্বি আর আঙুর। মৌসুম্বি এর থেকে ভালো,
এখানে কোয়ালিটি পাওয়া যায় ওই না। বেদনা পাওনি ভালো, বেদনাটা বেদানা আমার পছন্দ হয় না। আর আর এতে টুকটাক আছে ওই বাজার, পেঁয়াজ রসুন আদা। সোনামা বলছে দাও দাও, ও আবার এখন করে এরকম জুস টাইপের করে দিলে খাচ্ছে, তাই জন্য ওরটাই এই আর বাবুরটাই আবার এই পিস পিস করেছি যদি খায়, বুঝলে তো। বাবু বলছে আমার খাবারটা কই, তাহলে এর মধ্যে এগুলো তোমার খাবার নেই, আর সেই খাবারটা হবে না বলেই তো আমি সকালবেলা করে অন্য দিয়েছি। খাবারও তো হয়, অন্য আর কি বলো, অন্য কোনো ঝুড়ি বাজারটা যা ওই সেই ওইগুলোই তো ওর দলেই পড়ে। ওর দল পড়ে না, ততটা পড়ে না। তালের শাঁস খাও, হাত দিয়ে তালের শাঁস খাও। তুমি তো তালের শাঁসও পছন্দ করো। এই তুমি আম খাবে তো খাও, আম তো খাওয়ার সময় হয় না, এই তো কেটেছি এক্ষুনি, খাবে তো খাও। আর না, মাথা নাড়া হয়ে গেছে, হয়ে গেছে। পিস একটা নাও, পিস ভালো। এই তাল শাঁসগুলো একটু ধুয়ে খাও। তালের শাঁস এখন হাত দিইনি, আম মেরে তুমি আম খাও, হাত দাও, তুমি এরকম খাও, টাটকা টাটকা তো এনে দিয়ে চলে যাবে। এইবারে তো কালকে আর কখন খাবে, তালের শাঁস রাখলে ভালো থাকে না, হাতে সাবান দাও। বাবু আম খেয়েছে, আবার মিষ্টি খাও, দাও। আর দেবো। মুখে কি এগুলো? ওরে বাবা রে, আম খায়, জাম, গোলাপ জাম খায়, তাল শাঁস খায়, কি রে এটা? আম খাওয়া হয়ে গেছে, যাই সৌরভ বলছো আমার মিষ্টি একটা আমার মুখে দাও, সঙ্গে সঙ্গে ওর আম খাওয়া হয়ে গেছে। দাদা কই? দাদার দিকে দেখি। ও কিন্তু জানে বুনা। দাদাকে কেউ বু বলে না। মা কই, মা বাবা কই, বাবা বাবা কোনটা, বাবা বাবা দেখি দাও, বাবা কই। আর মা কই, মা কোনটা? মা কই তোমার? মা মা কই? ওই নয় হাত দিয়ে আবু আবু। না বুঝতে শেখা পর্যন্ত আর তো দাদা শোনা হলো না। না না খেয়ে যাও, আমি ধুয়ে দিচ্ছি, একটু এখানে বসিয়ে দিই, দেখো জাম কত কিছু মানুষ নাম শিখেছে। নরম দেখে নিয়ে আসতো, ঠাকুরদার জন্য রেখে দিতে হবে, প্লাস্টিকে রেখে দিই কটা। তুমি তো হাত দাও না, উপর থেকে মোটামুটি নরম আছে। এইগুলো 20 টাকা। 40 টাকার ওই আটি, খাবো না এর থেকে। 5টা 20। এই ওর দিকে খেলতে। পিস হিসেবে দেয়নি, 5টা 20, 4 টাকা পিস। সেই কথাই বলছি। আর আগের দিন হচ্ছে আমার মা ওই যাই কিনেছে 7 টাকা পিস। যার বাড়ি তাল গাছ আছে তার কিন্তু বাড়ির তার খাওয়া হয় না, না কারণ ওই গাছে উঠে পেড়ে খাও, গাছে উঠে পেড়ে খেলে ফ্রি, কিন্তু গাছে উঠে নামিয়ে পেড়ে এরকম পিস বের করে দিলে টাকা দিয়ে কিনে খেতে হবে। পাশে পুজোর যা, আমি বললাম খালি তাল গাছ দেখাও, তা বলছে কি করবো, গাছে উঠতে পারি না, আমাকেও খাওয়া হয় না। ভালো, ওটা নরম আছে না খুব নরম না। না। না তুমি হাত দাও না বলে তোমার জিনিসপত্র ওরকম হয় না, বলুন। বললো সবাই নিচ্ছে, যাই হোক বছর সালে দেওয়া দরকার। বছরে একবার তাল শাঁস খাওয়া উচিত, তাই খাচ্ছি।